আসসালামু আলাইকুম। তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখব যে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের তারিখ বা কিভাবে আপনি কলেজের পয়েন্ট দেখবেন, কোন কোন কলেজে আবেদন করতে পারবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব অল্প সময়ের ভিডিওতে। চলুন শুরু করা যাক। সেজন্য আমরা যেটা করব, আমাদের আগে সার্কুলারটা দেখে নিব যে আসলে এখানে ভর্তির যেই বিজ্ঞপ্তিটা রয়েছে সেটার মধ্যে আমরা কত পয়েন্টে কোথায় বা কত টাকায় পেমেন্ট করে আমরা করতে পারবো। সেজন্য আমি এখান থেকে আপনাদের জন্য ডাউনলোড করে রেখেছি সার্কুলারটা। সেটা যদি আমি একটু দেখাই ভিউ করে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে সার্কুলারটা হয়েছে। সেটার আমরা একদম মোটামুটিভাবে 4 নম্বর পেজে চলে যাব, 4 থেকে 5। সেখানে বিস্তারিত অনেক লেখা রয়েছে, এছাড়া অনেক রয়েছে, সেটা আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনি কীভাবে কী করবেন। সেটা এখানে একটা অপশন আছে। দেখেন আমরা এখানে আসছি যে নীতিমালা, অর্থাৎ আপনার ভর্তির আবেদনে কত টাকা পড়বে। দেখেন ভর্তি আবেদনে পড়বে 220 টাকা, যেটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে নিতে হবে আপনাকে। আর এগুলো শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো আপনাকে দেখতে হবে না। আর পরবর্তীতে আপনি ভর্তি হওয়ার সময় কোন সময় কত টাকা লাগবে এখানে সেটা দেখতে পাবেন। এই যে এখান থেকে আপনি দেখতে পাবেন কোনটা কত টাকা পড়বে, ঢাকার মধ্যে কত, ঢাকা মেট্রোপলিটনে কত, জেলা কত, উপজেলা কত, এগুলো দেওয়া রয়েছে। তারপর নন এমপিওর মধ্যে এগুলো রয়েছে, এগুলো হিসাব রয়েছে আলাদা। তাছাড়া এখান থেকে আবার শিক্ষা বোর্ড কর্তৃক প্রার্থীদের যে ফি ভর্তির সময় সেটা এখান থেকে রয়েছে। এবার আসি আমরা সার্কুলারের নীতিমালা অনুযায়ী 6.0 অনুযায়ী নীতিমালা যে প্রকাশ করা হয়েছে সেটার মধ্যে রয়েছে যে আমরা অনলাইন ভর্তি আবেদন করতে পারবো 30 থেকে 11 তারিখের মধ্যে। এটা মনে রাখবেন। আবার বলা হয়েছে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ, যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি ধরেন ফেল করেননি, কোনো একটা সাবজেক্টে কম পেয়েছেন, তারাও কিন্তু এই আবেদনটা করতে হবে এই 30 থেকে 11 তারিখের মধ্যে। মানে 30শে জুলাই থেকে শুরু হবে, 11ই আগস্টে শেষ হয়ে যাবে। আর আবেদনটা রেজাল্ট ফলাফল দেওয়া হবে 12 তারিখ, মানে একদিন পরে আপনাদের এই রেজাল্টটা বা আবেদন যাচাই বাছাই হবে আর কি। তারপরে যারা পুনর্নিরীক্ষণ করেছেন, অর্থাৎ যেটা বলেন আপনারা বোর্ড চ্যালেঞ্জ, তাদের জন্য একটা সুযোগ দেওয়া হবে। মানে আপনার যদি ফলাফল চেঞ্জ হয় তাহলে আপনার 13 তারিখের থেকে 14 তারিখের মধ্যে আবার আবেদন করতে হবে, যাদের ফলাফল পরিবর্তন হবে। তারপর যদি আপনি চান যে আপনার সাবজেক্টগুলো আপনি আসলে আরও পরিবর্তন করতে চান, তাহলে আপনি 15 তারিখ একদিন সময় পাবেন, এই সময়ের মধ্যে আবার সাবজেক্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এইগুলো প্রথম ধাপের আবেদন এই পর্যন্ত শেষ হয়ে যাবে, 15 তারিখের মধ্যে কার্যক্রম শেষ হবে। তারপর প্রথম পর্যায়ে নির্বাচিত পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ, অর্থাৎ যারা আপনারা আবেদন করছেন তাদের ফলাফলটা দেবে 20 তারিখ রাত্রে 8টার পরে। অবশ্যই 8টার সময় সার্ভারটা এরকম লোড থাকবে, সেজন্য আপনারা একটু সময় নিয়ে দেখবেন। তার পরবর্তীতে প্রথম নির্বাচনে যদি কেউ মনে করেন সাবজেক্ট বা কলেজ পেয়েছেন, কলেজ ভালো লাগে নাই, তাহলে আপনি আবার দ্বিতীয় চয়েস দিতে পারবেন। অথবা আপনার নির্বাচন হন নাই, পয়েন্ট অনুযায়ী কোনো কলেজ নির্বাচন হন নাই, তাদের আবার 22 তারিখ থেকে, মানে 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আবার আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ে। দেখেন এখানে রয়েছে নির্বাচিত শিক্ষার্থীর শিক্ষার্থী নির্বাচন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। যদি আপনি নিশ্চয়ন না করেন, এই তারিখে একটা নিশ্চয়ন করতে হবে, নিশ্চয়ন ফি দিয়ে। ওই তারিখে যদি না করেন তাহলে আপনার আবেদন বাদ, এটা বলা হয়েছে এখান থেকে, মানে ওই কলেজটা বাদ। তাহলে আপনি আবার দ্বিতীয় পর্যায়ে চাইলে আবার আবেদন করতে পারবেন, কিন্তু ওই সময় কিন্তু পুনরায় ফি দিতে হবে আগের মতো করে, যে আপনার 220 টাকা রয়েছে সেটা আবেদন দিতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, এখান থেকে আবার দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশন, এগুলো আপনারা দেখে নেবেন। অনেক বড় লং হয়ে যাবে ভিডিও, সেজন্য দেখাচ্ছি না। আর আপনাদের ভর্তি হবে 7 তারিখ থেকে 14 তারিখ, ক্লাস শুরু হবে 15 সেপ্টেম্বর, এইভাবে আর কি। এই ছিল মোটামুটি আপনাদের সার্কুলারটা। আর এখন হলো আপনি কোন কোন কলেজে আবেদন করতে পারবেন সেটা দেখবেন কিভাবে। সেটার জন্য প্রত্যেক বছর কিন্তু একটা তালিকা থাকে, যেমন ধরেন আমি এখানে কিছু তালিকা রেখে দিয়েছি। এবছরে কিন্তু এরকম কোনো তালিকা নেই, তালিকাটা যে আমি একটু দেখাই। দেখেন প্রত্যেক ইয়ারে কিন্তু এইভাবে তালিকা দেওয়া হয়, তখন আপনি এখান থেকে কলেজ, থানা এগুলো দেখে আপনি কিন্তু দেখতে পারেন। কিন্তু এবারে এই অপশন নেই, এবারে আপনাকে দেখতে হবে এখান থেকে আপনি এই ওয়েবসাইটটা চলে যাবেন, esbg.exiclass.admission, এখানে চলে যাবেন। তারপর এখান থেকে নিচের দিকে পাবেন কলেজ ওভারভিউ, আর যদি ইংরেজি করা থাকে তাহলে আপনি কলেজ ওভারভিউ অপশনটাই পাবেন। এখানে কলেজ ওভারভিউতে যাবেন, তারপর এখান থেকে আপনি ঢাকা আপনার বোর্ড সিলেক্ট করবেন, মানে ওই কলেজটা কোন বোর্ডে আছে। তারপর এখান থেকে ঢাকার কোন থানার মধ্যে রয়েছে সেটা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর ধরেন আপনি যেটা রয়েছেন সেটা যেই কলেজটা দেখতে চান, যেই থানার আন্ডারে রয়েছে সেই থানাটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কলেজগুলো দেখতে পাবেন। ধরেন আমি এখানে সৌজ গভর্নমেন্টটা দেখবো, সেজন্য এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে চলে আসছে, দেখেন এখানে রয়েছে ডে শিফট, বাংলা, সায়েন্স উভয়ই রয়েছে। তারপর GPA 5, আর এটার ক্ষেত্রে সিট রয়েছে 319টা। তারপর আবার আর্টসের ক্ষেত্রে রয়েছে 4 পয়েন্ট লাগবে মিনিমাম,
আর বাংলার কমার্সের ক্ষেত্রে 4.50 এখানে সিট প্ল্যান পাবেন। এভাবে আপনার প্রত্যেকটা দেখতে পাবেন, আপনি সিলেক্ট করলে কিন্তু এভাবে প্রত্যেকটা দেখতে পাবেন, এই যে এখান থেকে প্রত্যেকটা দেখতে পাবেন। এভাবে আপনি চাইলে আপনার কলেজের পয়েন্ট ভিত্তিক আপনি কমপক্ষে 5টা কলেজ সর্বোচ্চ 10টা কলেজ চয়েস করে নিতে পারবেন এইভাবে, এই মাধ্যমে। আর তাছাড়া যদি কোনো প্রকার জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অথবা আমাকে ইনবক্স করতে পারেন, অথবা কেউ যদি অনলাইনে আমাকে মাধ্যমে আবেদন করাতে চান সেটাও আপনি ইনবক্স করতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন আবারও ভর্তি বিষয়ে কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।